গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে যে টপিক, এটা যে শুধুমাত্র তোমার ইন্টার ট্রেডিং যারা করে কিংবা অপশন ট্রেডিং যারা করে তাদের জন্য নয়। ইন্টারডে, অপশন, সুইং, ফিউচার, তোমার ইনভেস্টমেন্ট সবার ক্ষেত্রেই কাজে লাগবে সমানভাবে। শুধু ওই কনসেপ্টটা ভালোভাবে বুঝে নিতে হবে, এবং এই কনসেপ্টটা একবার যদি তোমরা শিখে নিতে পারো, তাহলে লাইফ টাইম এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে। তার জন্য এই কনসেপ্টটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, তো চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি করেছি, দুই সাইডে একদিকে লিখেছি কি বেস ক্যান্ডেল। ওকে, বেস ক্যান্ডেল কথার অর্থ হচ্ছে তোমার দেখতে পাচ্ছ এখানে বেস ক্যান্ডেল। এই বেস ক্যান্ডেলটা, এগুলো হচ্ছে বেস ক্যান্ডেল মানে, আর এটা হচ্ছে কি তোমার লেগ ক্যান্ডেল। এই লেগ ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় ক্যান্ডেল, অর্থাৎ আমাদের যে পা, সে পায়ের মতো বড় বড় লেগ। ঠিক আছে, আর এই ক্যান্ডেল হচ্ছে বেস ক্যান্ডেল, মানে ছোট সাইজের, মানে এর তুলনায় অনেকটাই ছোট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো বেস ক্যান্ডেল, এটাকে বলছি আমরা লেগ ক্যান্ডেল। এই যে সাইজ, এই সাইজটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন বেস ক্যান্ডেল হচ্ছে ছোট ছোট ক্যান্ডেল, এবং লেগ ক্যান্ডেল হচ্ছে একটু বড় সাইজের ক্যান্ডেল। ওকে, এবার এই ক্যান্ডেলে বেসে আমরা কিন্তু কি করব, যেটা শিখবো আজকে, সেটা হচ্ছে ইনস্টিটিউশন বাইং এবং সেলিং জোন ক্রিয়েট করব। অর্থাৎ বিগ ট্রেডার্সরা, অপারেটররা কোথায় কোথায় তারা বাই করবে আর কোথায় তারা সেল করবে, আমরা কিন্তু এই কনসেপ্টটা ভালোভাবে শিখে নিলে কিন্তু আমরা সেই জোনটা ড্র করে সেখানে কিন্তু তাদের সঙ্গে আমরা বাইং এবং সেলিংটা করতে পারবো, এবং তাদের সঙ্গে আমরা কিন্তু চলতে পারবো। সেটা ইন্টারডের ক্ষেত্রেই বলো, সুইং ট্রেডিং এর ক্ষেত্রেই বলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলো। এটা যে কোনো টাইম ফ্রেমে তোমরা 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, একদিন, এক সপ্তাহ, 1 মাস, 3 মাস, 1 বছর, যে কোনো টাইম ফ্রেমের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে তোমরা কিন্তু এই জোনটা বানাতে পারো, এবং সেই জোনের হিসাবে তোমরা কিন্তু ট্রেড করতে পারো, ইনভেস্টমেন্ট করতে পারো। তার জন্য এই টপিকটা আজকে খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে স্কিপ না করে শিখবে। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। ওকে, চলো, আশা করি তোমরা লেগ ক্যান্ডেল কি আর বেস ক্যান্ডেলটা কি এটা বুঝতে পারলে। এবার আমরা কোথায় যাব, তোমাদের চার্টে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, তাহলে দেখো, এখানে আমি তোমার নিফটি ফিফটির 15 মিনিটের চার্ট খুলে নিয়েছি। ঠিক আছে, তো 15 মিনিটের চার্টে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে একটা বড় রেড ক্যান্ডেল। ওকে, তাহলে আমরা কি বললাম ওখানে, লেগ, তাহলে এটা হচ্ছে লেগ। ওকে, এটা হচ্ছে তাহলে লেগ। আর এই যে এই ক্যান্ডেল গুলো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেস ক্যান্ডেল। ঠিক আছে, এটা কি বলবো আমরা, বেস ক্যান্ডেল। আর এটাকে বলবো আমরা আর একটা লেগ ক্যান্ডেল। ঠিক আছে, এবার এটার ফরমেশন কিভাবে হয়? এটা চারটে ফরমেশন হয়। ফার্স্ট, এই যে বড় রেড ক্যান্ডেল যেটা যেটা ডাউনে আসছে, এটাকে আমরা কি বলবো, ড্রপ। ওকে, তারপরে কি বলবো, এই যে এটাকে কি বলবো, বেস। ড্রপ, বেস, এটা কি বলবো, র্যালি। তাহলে কি হলো এটা, ড্রপ, বেস, র্যালি, তারপর মার্কেট আপে গেল। বুঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে একটা ফরমেশন ফার্স্ট। এবার এই জায়গাটা, এই যে ড্রপ, এই যে ড্রপ যেখানে হলো, ড্রপের পরে এই যে বেস যে এরিয়া, এই ছোট ছোট ক্যান্ডেল যেটা বলেছিলাম বেস ক্যান্ডেল, তাহলে এই র্যালির দেখো এর তুলনামূলক, অর্থাৎ মোটামুটি এরকম ধরনের 100টা ক্যান্ডেল তুমি দেখবে, সেখানে 100টা ক্যান্ডেলের মধ্যে যখন দেখবে এ ধরনের কোনো 80টা 100টা ক্যান্ডেল দেখবে, তার মধ্যে দেখবে এই ধরনের বড় বড় ক্যান্ডেল যেগুলো দেখতে পাবে, সেগুলো হচ্ছে তোমার রেড ক্যান্ডেল হলে সেটা হচ্ছে ড্রপ ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেল হলে সেটা হচ্ছে র্যালি ক্যান্ডেল। আর এই ছোট ছোট যে ক্যান্ডেল সেগুলো আমরা বলবো বেস ক্যান্ডেল। ওকে, তাহলে এখানে আমরা কি করব, যখন এ ধরনের
কোনো একটা জোন পাবো, তখন আমরা এটাকে এভাবে মার্ক করবো। এটাকে বলবো আমরা ইনস্টিটিউশন বাইং জোন। ওকে, যেহেতু এটা ড্রপ বেস র্যালি, তারপর মার্কেট আপে গেল, তাহলে নেক্সট টাইম যখনই মার্কেট এখানে আসবে তখন কি করবো, আমি এখানে বাই করব। এখানে কিন্তু আমি কোনো সময় সেল করব না, কারণ সেল করলে কিন্তু আমাকে ট্র্যাপে ফাঁসতে হবে। কারণ এখানে একটা বড় রেড ক্যান্ডেল যদি তৈরি করে দেয়, তারপরেও কিন্তু আমি এখানে কোনো সময় সেলিং দিকে যাব না, সবসময়তেই কিন্তু বাইংটাই খুঁজবো। যখনই এখানে আবার এ ধরনের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো, তখন আমি কি করবো, এখানে বাই করব। এরপরে কিন্তু আমি যতক্ষণ না কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি না হবে, তখন কিন্তু আমি কি করতে থাকবো, প্রফিট নিতে থাকবো। ওকে, তাহলে এটা ফার্স্ট ফরমেশন গেল। ড্রপ তোমরা এগুলো নোট ডাউন করে নেবে, কারণ হচ্ছে ডায়েরি মেনটেন না করে, নোট ডাউন না করলে এগুলো কিন্তু মনে থাকবে না। খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে অনেক এক্সাম্পল আমি দেখাবো আজকে, তো দেখতে থাকো। তাহলে এখানে একটা ইনস্টিটিউশন জোন আমরা পেয়ে গেলাম। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই এরকম ধরনের জোন পাবে, সেই জোনে কিন্তু মার্কেট একবারই আসবে। ধরো এই মার্কেট একবার এলো, যে আবার উপরে যাবে, যে আবার এখানে আসবে, তুমি যদি ভাবো এটা কাজ করবে, কাজ করবে না, কিন্তু একবারই কাজ করবে। সেটা কেন করবে, কিসের জন্য করবে, পরে বলছি সব। ওকে, তাহলে একটা ফার্স্ট ফরমেশন গেল। সেকেন্ড ফরমেশন যেটা, সেটা হচ্ছে তোমার, তাহলে এখানে দেখো, ওটা ফার্স্ট ফরমেশন দেখালাম, সেকেন্ড ফরমেশন দেখো। এই যে বড় গ্রিন ক্যান্ডেল, এটা বলবো র্যালি। এ দেখো পরপর দুটো বড় গ্রিন ক্যান্ডেল, তাহলে এটা হচ্ছে র্যালি। এটা হচ্ছে বেস, যে ড্রপ, এটা হচ্ছে সেকেন্ড ফরমেশন। র্যালি, বেস, ড্রপ, এর আগে কি বললাম, ড্রপ বেস র্যালি, যেটা ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে যাবে, আর আপ ট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেন্ডে আসবে, তখন হবে র্যালি বেস ড্রপ। ওকে, তাহলে এখানে তখন আমরা কি করব না, এখানে আমরা এভাবে একটা জোন টেনে নেব। এইবার মার্কেট যখনই আবার এখানে আসবে, তখন আমরা কি করব, এখানে সেল করব, যখন র্যালি বেস ড্রপে আসবে। তার মানে কি, এটা হচ্ছে তোমার ইনস্টিটিউশন সেলিং জোন। ওকে, এটা হচ্ছে ইনস্টিটিউশন সেলিং জোন। এই জন্য মার্কেট আসবে যখনই, তখনই কিন্তু এখানে বারবার বাধা পাবে এবং এখানে রেসিস্ট্যান্ট ফেস করবে। তাহলে দেখো মার্কেট এখানে গেল, এখান থেকে আবার কিন্তু ডাউনে এলো। ঠিক আছে, তো এভাবে কিন্তু দুটো ফরমেশন হলো। 3 নম্বর ফরমেশন দেখো, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফরমেশন। 3 নম্বর ফরমেশনে যেটা, 1 নম্বর কি বললাম, ড্রপ বেস র্যালি, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড। 2 নম্বর কি বললাম, যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে, র্যালি বেস ড্রপ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার র্যালি বেস, এই যে দুটো ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেস ক্যান্ডেল। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই দেখো আবার র্যালি। ওকে, আবার এই দেখো র্যালি হলো। আবার এই দেখো, এই ক্যান্ডেলটা আমার বেস ক্যান্ডেল, এটা আবার বেস ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। আবার এই দেখো একটা র্যালি ক্যান্ডেল। ওকে, আবার এই দেখো, এগুলো সেম তাই, এগুলো কিন্তু সব কি, বেস ক্যান্ডেল। তারপরে দেখো ড্রপ ক্যান্ডেল, বেস ক্যান্ডেল এন্ড র্যালি ক্যান্ডেল। তাহলে 3 নম্বর ফরমেশন কি হলো, র্যালি বেস র্যালি। ডায়েরি মেনটেন করবা, এভাবে নিজেদেরকে ডায়েরি মেনটেন করে লিখে রেখে এগুলো কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে। ডায়েরি মেনটেন না করলে তোমরা কিন্তু বুঝতেও পারবে না, কোনো লাভও হবে না। কারণ একবার দেখিনি এগুলো বোঝা যায় না, এগুলো শিখতে গেলে বারবার দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে জিনিসগুলো, তবেই কিন্তু তোমাদের কাজে লাগবে। তাছাড়া একবার দেখে নিলাম চলে গেলাম, নিজেরা প্র্যাকটিস করতে হবে, তোমাদের চার্টে গিয়ে এগুলো খুঁজতে হবে, বিভিন্ন স্টকে গিয়ে খুঁজতে হবে, তবেই কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে, তাছাড়া কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না। ওকে, 4 নম্বর ড্রপ ক্যান্ডেল, তারপরে কি, বেস ক্যান্ডেল, আবার ড্রপ ক্যান্ডেল। ড্রপ বেস ড্রপ, ড্রপ বেস ড্রপ। আমরা ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে ড্রপ বেস র্যালি, তারপর র্যালি বেস ড্রপ, তারপর বললাম কি র্যালি
বেস, র্যালি, লাস্ট যেটা 4 নম্বর, ড্রপ, বেস, ড্রপ। সামনে কোনো অডিয়েন্স নেই। এই ল্যাপটপের সামনে বসে বসে এভাবে ভিডিও বানানো অত সহজ না, ঠিক আছে? কারণ কেউ হ্যাঁ না কেমন লাগছে কিছু বলার কেউ নেই, জিজ্ঞেস করারও কিছু নেই। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। তার ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে বুঝতে অসুবিধা হলে, পুনরায় ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু কমেন্ট অবশ্যই করবে যে তোমরা কি ধরনের ভিডিও চাও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। কারণ হচ্ছে এটা খুবই ইউজফুল ভিডিও, যে কোনো টাইম ফ্রেমে। এটা আমি 15 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে আমি বিভিন্ন স্টকে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে এগুলো তোমরা কিভাবে করবে এবং কেন এগুলো কাজ করে, ইনস্টিটিউশন জোনটা কেন পুনরায় আবার ঘুরে আসে এবং কেন কাজ করে, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে আমি স্টকে গিয়ে দেখাবো বিভিন্ন। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। কনসেপ্ট বোঝাটা হচ্ছে সব থেকে মেন। যেমন ধরো এই যে এখানে র্যালি ক্যান্ডেল, এই পুরো বেস ক্যান্ডেল, তারপর ড্রপ ক্যান্ডেল, মার্কেট ডাউন হলো। আবার এখানে দেখো একটা র্যালি, ড্রপ ক্যান্ডেল, এখানে বেস ক্যান্ডেল, মার্কেটে তো র্যালি ক্যান্ডেল তৈরি করলো একটা, মার্কেট উপরে। এবার যখনই এখানে আসবে মার্কেট, তুমি এখানে একটা জোন টানলে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় ট্রেন্ড ফলো রাখবে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা ফলো রাখতে হবে। যখন মার্কেট তোমার ডাউন ট্রেন্ডে চলবে, তখন কিন্তু কোনো সময়তেই এটা করা যাবে না যে তুমি এখানে একটা জোন টেনে দিলে। ধরো এই যেমন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে? এবার তুমি কোনো সময়তেই এই যে এখানে একটা ড্রপ ক্যান্ডেল পেলে, যে এখানে বেস ক্যান্ডেল নিয়ে তুমি ভাবলে যে এখানে আমি একটা ট্রেন্ড নেবো, যখন মার্কেট আসবে এখানে আমি ট্রেন্ড নিয়ে নেবো, আপ ট্রেন্ডে যাবে, কখনই যাবে না, ওটা ওটা করা যাবে না। যখন মার্কেটের ট্রেন্ড ইজ ট্রেন্ড, ট্রেন্ডটা দেখতে হবে সবসময়, যেটা যেন মাথায় থাকে। যখন মার্কেটের ডাউন ট্রেন্ড চলবে তখন তোমাকে এভাবে সবসময় আপ ট্রেন্ড, ঠিক আছে? তুমি যখনই আপ ট্রেন্ডে গিয়ে যখনই দেখবে, দেখো এখানে মার্কেট গেল, এখান থেকে তুমি সেল করো, ঠিক আছে? আবার মার্কেট যখন তোমার এই যে এখান থেকে আবার তৈরি করছে মার্কেট, এই লেভেলে, এখানে আবার যখন কোনো সময় মার্কেট যাবে তুমি আবার এখানে তৈরি করো, আবার নাও, এখানে অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এটা করবে কোনো সময়, ঠিক আছে? এখানে যখন মার্কেট যাবে তখন তুমি আবার এখানে এভাবে তৈরি করে নাও একটা, এই এভাবে টেনে রেখে দিলে, যখনই মার্কেট তোমার এই লেভেল আসবে তখন তুমি কি করবে না, মার্কেটকে এখান থেকে আবার সেল করবে, ঠিক আছে? এভাবেই চলে আমার। এগুলো হচ্ছে ইনস্টিটিউশন জোন একটা, এই যে দেখেছো মার্কেট এখানে রিয়াক্ট করছে, এখানে যখন এসছে মার্কেট রিয়াক্ট করছে আবার, ঠিক আছে? মানে মার্কেট এখান থেকে আবার নিচে আসার একটা সম্ভাবনা রয়েছে। যখন এই যে আপ ট্রেন্ডে উঠছে মার্কেট, ট্রেন্ড চেঞ্জ করলো, কিংবা আমরা ট্রেন্ড চেঞ্জ কখন করছে বুঝতে পারবো, যখন এই যে সুইং, এই সুইংটা তোমার লাস্ট যে সুইং, সেই সুইংটাকে যখন ব্রেক দেবে তখন, ওকে? তাই আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে। এবার চলো কিছু স্টকে গিয়ে তোমাদেরকে আমি একটু বড় টাইম ফ্রেমে দেখাই। এখানে আমি এইচডিএফসি ব্যাংকের চার্টটা খুলে নিলাম। দেখো এইচডিএফসি ব্যাংকে এখানে যেটা আমি দেখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে দেখো একটা ড্রপ ক্যান্ডেল, ওকে? ড্রপ ক্যান্ডেল, তারপর এগুলো হচ্ছে সব বেস ক্যান্ডেল, তারপর এটা হচ্ছে র্যালি ক্যান্ডেল, ওকে? তাহলে এই বেস ক্যান্ডেল আমি কি করব, এখানে এভাবে যখনই বেস ক্যান্ডেল তৈরি হলো তখন আমি মার্ক করে নেব, মার্ক করে নেব না, এই যে লেভেল এটাকে আমি এভাবে মার্ক করে দিলাম, বেস ক্যান্ডেল হাই লো। যখনই মার্কেট এখানে এলো, এখানে আসার পর কি করবে, যখন সে ধরনের কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো দেখলাম, এখানে কিন্তু আমি একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে? সুইং ট্রেডিং এর জন্য। এটা যেহেতু আমি উইকলি টাইম ফ্রেমে দেখছি সেহেতু আমি এটা সুইং ট্রেডিং এর জন্য বলবো। তাহলে এখানে আমি যখন এটা তৈরি হলো তখন আমি কি করব, আমি ধরো এবার এখান থেকে ডেলি টাইম ফ্রেমে চলে গেলাম, ডেলিতে গেলাম, ডেলিতে গিয়ে দেখবো যে এখানে কি হচ্ছে। এখানে দেখছি আবার এখানে কিন্তু কি করছে মার্কেট, দেখো এখানে আবার একটা, এই দেখো ড্রপ ক্যান্ডেল, বেস ক্যান্ডেল এন্ড র্যালি ক্যান্ডেল তৈরি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে যখন এই ধরনের কোনো ক্যান্ডেল তৈরি হলো তখন আমি কি করতে পারি, এখানে ট্রেন্ড নিয়ে নিতে পারি। তারপর মার্কেট দেখো আবার
সেখানে এসছে, তারপর কিন্তু মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন্ড। এভাবে কিন্তু আমরা সুইং ট্রেডিং এর ট্রেড নিতে পারি এই স্ট্র্যাটেজি বেসে। ওকে, এ ধরনের উদাহরণ তোমরা অনেক পাবে, আমি অনেক দেখাতে পারি। দেখো, আরো অনেক আছে। আমি উইকলি টাইম ফ্রেমে প্রথমে দেখবো, কারণ হচ্ছে উইকলি টাইম ফ্রেমে দেখলে কি হয়, তোমার অ্যাকুরেসিটা বেশি আছে। আমি যত বড় টাইম ফ্রেমে দেখবো তত ভালো সেটা কাজ করো। ঠিক আছে, যেমন অন্য কোন স্টকে দেখা যাক, যে কোনো স্টকে, যেমন এটা কলগেট, কলগেট পালমোলিভ, এটা দেখি পাচ্ছি কিনা। দেখো, এখানে মার্কেট রিয়াক্ট করছে, এখানে সুন্দর একটা পাচ্ছি, ফ্রেশ একদম। এই দেখো, এটা কি করছে, একটা ড্রপ ক্যান্ডেল, বেস ক্যান্ডেল, আর এটা র্যালি ক্যান্ডেল। তো যখন আমি এ ধরনের কিছু পেলাম, তখন আমি কি করব, এখানে এভাবে মার্ক করে দিলাম, এভাবে মার্ক করে আমি রেখে দিলাম। ওকে, যখন মার্কেট এসব জায়গাতে আসবে আবার, তখন কি করবো, আমি আবার এখানে কিন্তু একটা কোয়ান্টিটি আমি বাই করতে পারি ফর লং টার্মের জন্য। ওকে, এখানে কিন্তু একটা কোয়ান্টিটি আমি কি করতে পারি, বাই করতে পারি। অল্প একটু কোয়ান্টিটি এখানে বাই করলাম একটা স্ট্র্যাটেজি বেসে। আর আমাদের অনেক স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি গুলো আমরা ম্যাচ করবো তার সঙ্গে। সেগুলো যদি সব ম্যাচ হয়ে যায়, তখন কিন্তু আমরা সেখানে অনেক সময় বড় কোয়ান্টিটিও একটু বাই করতে পারি। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আমাদের টোটাল ক্যাপিটালের 6%-এর বেশি বাই করবো না। ওকে, তাহলে দেখো, এখান থেকে মার্কেট কিন্তু আবার টাইম কাটাচ্ছে এবং এখান থেকে উপরে যাওয়ার একটু চেষ্টা করছে আবার। দেখো, কতদিন, নভেম্বর টু এখন জানুয়ারি চলছে 25, মানে নভেম্বর 24 থেকে জানুয়ারি 25 এখন পর্যন্ত টাইম কাটাচ্ছে। এই দেখো, এখান থেকে এবার দেখো, আমি যখন উইকলিতে টানলাম, তারপর ডেলিতে দেখো এটা কত সুন্দর। এই দেখো, বুঝতে পারছো, র্যালি, সরি ড্রপ, বেস, র্যালি। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা সুইং ট্রেডিং এর জন্য এই স্ট্র্যাটেজি বেসে আমরা সুইং ট্রেডিং করতে পারি। ওকে, দেখো নেসলেতে দেখো, এই দেখো, ড্রপ, বেস, র্যালি, দেখতে পাচ্ছ। তারপর দেখো মার্কেট আপ ট্রেন্ডে। বুঝতে পারলে, ঠিক এভাবে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজি বেসে ট্রেড নিতে পারি। দেখো, এখান থেকে মার্কেট রিয়াক্ট করেছে, মার্কেট দেখো এখান থেকে ইনস্টিটিউশন বাইং জোন দেখলাম। এবার সেল তো আমাদের করতে হবে, সেলিং জোন সেম, ঠিক এর উল্টো যেটা শিখলাম আমরা, র্যালি, বেস, ড্রপ। এখানে আমরা কি করে রাখবো, মার্ক করে রেখে দেবো। এখানে যখন আমরা এভাবে মার্ক করে রেখে দেবো, এখানে মার্কেট এলো, সেল করে দিলাম, তা তো অল টাইম হাই। এই এখানে মার্কেট যাবে, আমরা সেল করে দেবো, তাহলে এখানে বাই করবো, এখানে সেল করবো ইনস্টিটিউশনের সঙ্গে। ওকে, সেম। তো এই কনসেপ্ট অনুযায়ী আমরা কিন্তু এখানে সুইং ট্রেডিং করতে পারি, শুধুমাত্র যেটা ইন্টারডের ক্ষেত্রে তা নয়। এবার চলো, এবার ইন্টারডের ক্ষেত্রে একটু দেখিয়ে দিই। কিন্তু এটা তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এই যে এই বেস ক্যান্ডেল যেটা, এই বেস ক্যান্ডেল, এই ড্রপ ক্যান্ডেল আর র্যালি ক্যান্ডেলের মধ্যে তোমার বাইং এর ক্ষেত্রে কি হবে, যখন আমরা সুইং ট্রেডিং ক্ষেত্রে বাই করব, মোটামুটি 7টা, ম্যাক্সিমাম 7টা, 6টা থেকে 7টা ক্যান্ডেল ছাড়া কিন্তু ইনস্টিটিউশনের সমস্ত যে কোয়ান্টিটি থাকে ওদের, সেটা কিন্তু বাইং হয় না। তাই কোনো সময় যদি দেখো যে হয়তো 2-3টে কোয়ান্টিটিতে বাই হলো, যেমন এখানে বাইং হয়েছে দেখেছো, এখানে কি বাইং হয়েছে দেখো কিভাবে, এটাতে হয়েছে যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে র্যালি, বেস, র্যালি। ঠিক আছে, এখানে দেখো কটা কোয়ান্টিটি, 6টা বেস ক্যান্ডেল। আমি কি বললাম, মোটামুটি 7টা, ম্যাক্সিমাম, মিনিমাম 7টা, সরি মিনিমাম 7টা ক্যান্ডেল হতেই হবে। এবার 7টার উপরে দেখো এখানে 4টে, 6 × 10টা ক্যান্ডেল এখানে টোটাল বাইং হয়েছে, তারপরে কিন্তু মার্কেট উপরে গিয়েছে। তাহলে মিনিমাম 7টা ক্যান্ডেল কিন্তু ওদের প্রয়োজন।
সাতটা ক্যান্ডেল ছাড়া কিন্তু তাদের সম্পূর্ণ বাইংটা কমপ্লিট হয়। ওকে, যদি দেখো যে দুটো ক্যান্ডেল উপরে উঠে যাচ্ছে, তার মানে তুমি শিওর থাকবে যে মার্কেট আবার নিচে আসবেই। ওকে, এবার যদি দেখো যে 10টা ক্যান্ডেল বাইং হচ্ছে, তাহলে অনেক সময় কি হয়, মার্কেট কি হয়, একটু হয়তো নিচে এলো, বাউন্স ব্যাক করলো, তারপর আবার কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করে দেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা ইন্টারডে বলো, সুইং ট্রেডিং বলো, সবার ক্ষেত্রেই কিন্তু এক। ওকে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। খুবই ইউজফুল ভিডিও। আর এগুলো ছাড়া তো প্রফিট করাটা অসম্ভব। তার জন্য তোমাদেরকে এগুলো শিখতে হবে, খুব ভালোভাবে নিজেদেরকে মার্কিং করতে হবে। কারণ হচ্ছে নিজেরা যদি মার্কিং না করো এগুলো, বসে বসে মার্কিং করতে হবে, তবে শিখতে হবে, তবে চোখে পড়বে। যখন যা তৈরি হবে চোখে পড়ে যাবে। তখন নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম আমি। আবার এখান থেকে আমি চলে যাব তোমার ধরো 5 মিনিটস, 5 মিনিটসে ক্যান্ডেলে চলে গেলাম। ওকে, 5 মিনিটে গিয়ে আমি তোমাদের ইনস্টিটিউশন বাইং এবং সেলিং জোন ড্র করে দেখাচ্ছি। সব থেকে আমাদের অ্যাকুরেসি আমরা যদি ইন্টারনেটের ক্ষেত্রে করি, ধরো আমরা ওয়ান ওয়ান আওয়ার চ্যাটে কিন্তু আমরা খুব ভালোভাবে এটা ইনস্টিটিউশন বাইং এবং সেলিং জোন সব থেকে ভালো পাবো। কিন্তু তার সময় ট্রেন্ড ফলো রাখতে হবে অবশ্যই, এটা যেন মাথায় থাকে। ট্রেন্ড ফলো না রাখলে কিন্তু মুশকিল আছে। ওকে, যেমন ধরো আমি কোথা থেকে ধরবো, এখানে যে কোনো একটা লো থেকে যদি ধরি, যে কোনো একটা লো পয়েন্ট থেকে ধরি, এখান থেকে ধরি। দেখো এটা হচ্ছে তোমার ক্যান্ডেল না, ড্রপ ক্যান্ডেল, এগুলো সব বেস ক্যান্ডেল, তারপর এটা র্যালি ক্যান্ডেল। ওকে, তাহলে এই বেস ক্যান্ডেল এই র্যালি ক্যান্ডেলের মধ্যে আমি কি করব, একটা তোমার জোন টেনে রেখে দেবো। যখন এর মধ্যে আসবে আমার মার্কেট সেকেন্ড টাইম, তখন কি করবো আমি, ওখানে কিন্তু একটা বাই পজিশন নেওয়ার সুযোগ খুঁজবো। না, মার্কেট এখানে এসছে, এখানে আমি বাই করলাম কততে, 22,932। মার্কেট আবার ট্রেন্ডিং, মানে 130 পয়েন্ট। আমি সেল কোথায় করে দেবো না, এখানে। এখানে যেহেতু ইনস্টিটিউশন সেলিং জোন আছে, এই যে এটা আবার র্যালি ক্যান্ডেল দেখতে পাচ্ছ, র্যালি বেস ড্রপ, তাহলে এখানে আমি সেল করে দেবো। সেম আমি সেলটা কোথায় করবো তাহলে, এই জোনটা আমি টেনে রেখে দেবো এভাবে। বাস, ইনস্টিটিউশন বাইং ও সেলিং জোন আমার টানা হয়ে গেল। এই তো যখনই এখানে এলো তখন আমি বাই করলাম, এই লেভেলে যখন গেল তখন আমি এখানে সেল করলাম। ঠিক আছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট, এই নিয়ে একটা ভিডিও বানানো আছে, এখনো পোস্ট করিনি, ওটা করে দেবো। ওটা করে, ওটা তোমরা দেখে নেবে। ওই ভিডিওটা দেখে নিলে তোমরা সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট কি, এই ভিডিওটা যখনই দেখবে তখনই তোমরা, যদি না দেখে থাকো তো দেখে নেবে। ওটা ওটা দেখলে তবে এটা বুঝতে পারবে যে এইখান থেকে মার্কেট উপরে গেল, তো আবার এখান থেকে আর নিচে এলো না, এখানে সাপোর্ট নিয়ে আবার পড়ে যাচ্ছে। এটা কেন হয়, কিসের জন্য হয়, এগুলো জানতে হবে। তারপর দেখো মার্কেটে এখানে কি তৈরি হলো আবার, তাহলে এখানে সেলিং জোন। এবার সেলিং জোনে কি করলো, এটা ব্রেকআউট দিল। ব্রেকআউট যখন দিয়ে দিল, তখন আমরা আবার কি মার্ক করব এখানে, আবার আমরা সেম মার্ক করে নেবো। দেখবো কোথাও কি তৈরি হচ্ছে, এই যে তাহলে এটা তখন সাপোর্টের কাজ করবে। এই দেখো, ড্রপ বেস র্যালি ক্যান্ডেল পেয়ে গেছি আমরা। তাহলে এখানে আবার মার্ক করে নিলাম আমরা। এই জায়গাটাতে যখন আবার মার্কেট আসবে তখন আমরা আবার ই করবো, আবার এখান থেকে একটা করবো টার্গেট নেব, যে এখানে আবার আপ ট্রেন্ডে যাবে। দেখো এখানে মার্কেট এসছে, এখানে এখানে যখনই মার্কেট এলো, এই যে একটা বুলিশ আরাবিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে, তাহলে আমরা এখানে তখন আবার পরে চলে যাবে। এগুলো হচ্ছে ইন্টারডের ক্ষেত্রে। ওকে, তো এখানে আমরা কোথায় সেল করব, এই যে আমাদের সেলিং জোন এটা। এবার যদি আমরা এখানে সেল না করি, আমরা যদি স্টপ লস তোমার কি করতে পারি, ট্রেল করে করে যেতে পারি, এখানে সেল করে দিলাম। যদি না করলাম, এরপর আবার আমরা কোথায় খুঁজবো পরবর্তীতে, দেখো এখানে একটা জোন, ড্রপ বেস র্যালি, এই জায়গাটা তো আমরা আবার দেখতে পারি। এখানে যদি আবার কোনো সময় আসে মার্কেট, তাহলে আমরা এই জায়গাটা তো আবার নিতে পারি। এখানে, এখানে না হলে এখানে আবার একটা তৈরি হয়েছে, সেম এখানেও করে রাখবো।
ড্রপ বেস র্যালি, এই ঠিক আছে। আর এই একটা জোন, দেখো মার্কেট আবার এখানে এসছে, এখান থেকে আবার উপরে, দেখতে পাচ্ছ এখানে এসছে, এখান থেকেও পড়ে গিয়েছে একবার, আবার এখান থেকে বাউন্স করেছে, আবার এখানে এসছে, এখান থেকে আবার উপরে গিয়েছে। তাহলে এভাবে আমরা ইন্টারডে ট্রেডিং করতে পারি, 5 মিনিটের চার্টেও আমরা কি করে ড্র করে। ওকে, তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা চ্যানেল কমেন্ট করবে, এবং পুনরায় আমি আবার ভিডিওটা আরো ডিটেলসে বানিয়ে দেবো। তো এখানে আরেকটা জিনিস যেটা বললাম, দেখো এখানে একটা ক্যান্ডেলে তোমার কি হয়েছিল, যেহেতু একটা বেস ক্যান্ডেল তৈরি করেছিল, আমরা কি বললাম মিনিমাম মোটামুটি 7টা, কিন্তু এখানে দেখো 2টো ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, সুতরাং এখান থেকে কিন্তু আবার মার্কেট একটু নিচে এসে আবার কিন্তু পড়ে যেতে পারে, কারণ যতক্ষণ না মোটামুটি 5-7টা ক্যান্ডেলের না তৈরি হবে ততক্ষণ কিন্তু ইন্টারটের ক্ষেত্রে একটু আলাদা, কিন্তু তোমার যা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম 7টা ক্যান্ডেল তৈরি হবে। ইন্টারটের ক্ষেত্রে অনেক সময় কি হয়, 2, 4, 5টা ক্যান্ডেলের পরেও মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে। ওকে, তো এইভাবে কিন্তু মার্কেট চলে। তাহলে ফরমেশন গুলো মনে রাখবে: ড্রপ বেস র্যালি, র্যালি বেস ড্রপ, র্যালি বেস র্যালি, ড্রপ বেস র্যালি, এই ড্রপ বেস ড্রপ, 4টে ফরমেশন। ওকে, তা তোমরা এভাবে খুঁজে খুঁজে তোমার হোমওয়ার্ক করবে, এগুলো কি করবে না, এভাবে খুঁজবে, এভাবে মার্কিং করবে, তোমরা দেখবে প্রতিটা স্টকে। তোমরা যদি অপশনই করতে হবে তার কোনো মানে না, যে ইন্ডেক্সে গিয়ে তোমরা যে কোনো স্টকে 5 মিনিটের চার্টে গেলে ওখান থেকে তোমরা কি করবে, তোমাদেরকে যেমন একটা ভালো নলেজ দিচ্ছি, দেখো। উম 1 মিনিট, কোঅর্ডিনেটেড খুললাম এখানে, ধরো যা পেলাম একটা, ঠিক আছে। এখানে ধরো মার্কেটকে আমার প্রথমে কি দেখতে হবে, প্রথমে আমি চলে যাব তোমার মোটামুটি 1 আওয়ারে, 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখে নেবো যে মার্কেটের ট্রেন্ড কি আছে। মার্কেট ডাউন ট্রেন্ডে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, মানে এটা সাপোর্ট জোনে আছে মার্কেট এখন বর্তমানে। এখান থেকে কি করছে, লাস্ট হায়ার হাই হায়ার লো এগুলো শিখতে হবে, তোমাদেরকে বলেছি। হ্যাঁ, ঠিক আছে, লাস্ট হাই, তাহলে এখানে দেখো তোমাদেরকে যেটা জোন আমাদের ইনস্টিটিউশন সেলিং জোন, এ দেখো এটা 1 আওয়ারে, ঠিক আছে। 1 আওয়ারে তোমরা কি করবে, এভাবে কিন্তু ইনস্টিটিউশন সেলিং জোনটা তোমরা প্রথমে করবে। দেখো এটা হচ্ছে কি, র্যালি বেস ড্রপ, যেহেতু মার্কেটে এখন ডাউন ট্রেন্ড, সেহেতু এখানে আমি এভাবে টেনে নেবো সেলিং জোন, যেহেতু এটা। ওকে, এভাবে টেনে নিলাম। যখনই মার্কেট দেখবে এই যে এই জোনটাকে, দেখো এখানে পুরোটাই কিন্তু একটা সেলিং জোন, বারবার কিন্তু এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, দেখো পুরোটাই। তাহলে এই জোনের উপরে তুমি কখন কি করবে, তুমি ধরো এর উপর ট্রেড নেবে, তো কখন ট্রেড নেবে, এর উপরে মার্কেট যখন ধরো এভাবে গেল, এভাবে যাওয়ার পর এখানে টাইম কাটাবে, এক আধ দিন টাইম কাটিয়ে দিল, 1-2 দিন টাইম কাটালো, টাইম কাটার পর এখানে একটা জোন তৈরি করলো। এখানে কি জোন তৈরি করবে, না এখানে যে জোনটা তৈরি করবে এটা কি জোন, এটা একটু বুঝিয়ে দিই, ওকে, তবেই বুঝতে পারবে। মার্কেটে এখানে র্যালি, তারপর কি করবে, বেস। ওকে, দিয়ে তারপর র্যালি, এ ধরনের একটা জোন তৈরি করবে যখন, তখন তোমরা এখানে ট্রেড নেবে। ট্রেডটা কখন নেবে, না এই যে হাই, এই হাইটাকে ব্রেক করলো, তার মানে এখানে তোমরা একটা জোন টেনে রাখবে। ব্রেক করার পর যখন মার্কেট এখানে এলো, এখানে যখন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করো, তখন তোমরা এখানে ট্রেড নেবে, এই ব্রেকআউটে ট্রেড নেবে, কারণ এখানে ট্র্যাপ করে মার্কেট আবার নিচে চলে আসবে। ওকে, তাহলে এখানে ট্রেড নেবে, তবে কিন্তু তোমরা প্রফিটেবল ট্রেড আনতে পারো। এখানে ট্রেড নিলে তারপর তখন মার্কেট কিভাবে ধীরে ধীরে উপরে চলে যায়। আশা করি বুঝতে পারলো কনসেপ্টটা।
তো এভাবে কিন্তু ট্রেড করতে হবে, তবেই কিন্তু তোমার ট্র্যাপ থেকে বাঁচবে, তাছাড়া কিন্তু ট্র্যাপ থেকে কোনোদিনই বাঁচতে পারবে না। তাছাড়া ট্র্যাপ হতেই থাকবে, ক্যাপিটাল শেষ। আশা করি বুঝাতে পারলাম। যেমন ধরো এখানে এই যে মার্কেট একটা ট্রেন লাইনে চলছে, এখন ট্রেন লাইনে এখানে কোনো সময় কিন্তু তোমাকে আপ ট্রেন্ডে নেওয়া যাবে না যতক্ষণ না এই যে লাস্ট সুইং ডাউন ট্রেন্ডের এই সুইংটার উপরে যখন তুমি ট্রেড না করতে পারবে, ততক্ষণ আপ ট্রেন্ডে কোনো ট্রেড নেওয়া যাবে না। তোমাকে ডাউন ট্রেন্ডই দেখতে হবে। যখন সেলিং জোনে এসছে, সেলিং জোন থেকে যখনই মার্কেট ধরো আবার এখানে যাওয়ার পর এখানে ধরো কিছুক্ষণ টাইম কাটালে এভাবে, টাইম কাটিয়ে যখন দেখবে এখানে কোনো বিয়ারি স্টিক শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে হয়তো এরকম ভাবে কোনো একটা শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করলো, এর নিচে যখন কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তোমার ক্লোজিং দিল, তখন তুমি এখানে ট্রেড নিতে পারো, এতটা, এভাবে। ওকে। কিন্তু এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইন ট্রেডের আবার একটা মজা আছে, সেটাও বলে দিচ্ছি। দেখো ধরো এখানে ট্রেন লাইনে, এই ট্রেন লাইনে দেখো এখানে যে প্যাটার্নটা তৈরি করছে, ঠিক আছে, এখানে ট্রেন লাইনে যে প্যাটার্নটা তৈরি করেছে, ট্রেন্ড ফলো করেছে, ট্রেন্ডে এই যে প্যাটার্ন পিয়ার্সিং লাইন, ঠিক আছে, অর্থাৎ এই 50%, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে না পড়া আছে, তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফুল ভিডিও বানানো আছে 3টে পার্টে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। পিয়ার্সিং লাইন মানে কি, এই 50% উপরে দেখো গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে। ট্রেন লাইনের যেমন তোমাদের এগুলো একটা সাপোর্ট জোন, রেসিস্ট্যান্ট জোন, ট্রেন লাইনও আমাদের কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করে। ওকে, তাহলে পিয়ার্সিং লাইন। এবার এখানে ট্রেড কখন নেবে? এখানে ট্রেড নেবে যখন এই লাইনে এটার উপরে আপনার গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, তখন তুমি ট্রেড নিতে পারো। কিন্তু এখানে তো পরেই তো তোমার এখানে একটা রেজিস্ট্যান্স জোন পাচ্ছ, তাহলে তোমার এখানে রিস্ক টু রিওয়ার্ড কি আছে? কিছুই নেই, তার মানে এখানে ট্রেড নেওয়া যাবে না। অনেকে এগুলোই ভুল করে, এই ভুলগুলো করা যাবে না। যে আমার যে রিস্ক, এখানে আমি স্টপ লস লাগাবো, এখানে ট্রেড নিলাম, তাহলে এই যে রিস্ক টু রিওয়ার্ড এতটা, তাহলে এই পার্সেন্টেজটা আমি 1:2 কমসে কম আমাকে নিতে হবে। ঠিক আছে, মানে আমাকে এতটা নিতে হবে তবেই তো। কিন্তু মার্কেট এতটা যাবে না, কারণ হচ্ছে এখানে সেলিং জোন। এটা যদি আবার এইখানে তৈরি হয়, তখন কিন্তু কি করবে, তখন কিন্তু নেওয়া যেতে পারে। তার কারণ কি, এরপরে নেক্সট যেটা রেসিস্ট্যান্ট জোন, সেটা কোথায় না এটা, ঠিক আছে, এইটা। তাহলে এখানে আমি নিতে পারি, তখন নেক্সট রেসিস্ট্যান্ট জোন কোথায় পাচ্ছি আমি? হ্যাঁ, এটা। তাহলে আমি এখানে নিতে পারি। এখানে আমার যদি যখন এই ধরনের ক্যান্ডেল বার করবো, তখন আমি এটা নিই। ওকে। এবার ধরো এখান থেকে আমি তোমার 1 আওয়ারে জোনটা টানলাম, এবার আমি কি করব, 5 মিনিটে যাচ্ছি। খুব ডিটেলসে বলছি তোমাদেরকে, একটু সময় নষ্ট হচ্ছে হয়তো। দেখো 5 মিনিটে মার্কেট কি করছে না, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, বুঝতে পারছো? শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, কিন্তু আমরা এতে কি দিলাম 1 আওয়ারে আপ ট্রেন্ডে, তাহলে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি আছে। ঠিক আছে, তাহলে এখানে যখন ডাউন ট্রেন্ড আসছে, কতটা আসবে না, এই ট্রেন্ড লাইন সাপোর্ট নিতে আসবে, হয়তো উপরে যাবে আবার। ওকে। কিংবা এখানে যখন আমরা 5 মিনিটে দেখলাম, এখানে যদি 5 মিনিট আমি ট্রেড নিতে যাই, তাহলে আমি কোথায় ট্রেড নেবো? তাহলে এখানে দেখো একটা মজা, এখানে দেখো র্যালি, এ দেখো দুটো বেস ক্যান্ডেল, ওই দেখো র্যালি ক্যান্ডেল তৈরি করেছে। তাহলে এখানে আমি একটা জোন টেনে রাখবো, তাহলে এখানে কি করবো, আমি একটা জোন টেনে রাখবো। এই মার্কেট এখানে আসার পর যখন কোন এখানে একটা প্যাটার্ন তৈরি করবে ভালো, বুলিশ প্যাটার্ন, তখন কি করব, হয়তো মার্কেট এখান থেকে কি করলো, এখানে এলো এভাবে, এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করলে এভাবে, তারপর আমি কি করবো, এখানে ট্রেড নেবো। কতটা ট্রেড নিতে পারবো আমি? স্টপ স্কোয়ার থাকবে আমার এখানে, তাহলে আমার রিস্ক টু রিওয়ার্ড রিওয়ার্ড ফেভারেবল। ওকে। তো এইভাবে কিন্তু তোমরা ইন্টারনেট ট্রেড করতে পারো। তাহলে 1 আওয়ারে তোমরা কি করবে, 1 আওয়ারে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে জোনটা টেনে নিতে হবে, সেলিং জোন এবং বাইং জোন ইন্টারডের ক্ষেত্রে। 1 আওয়ারে 15 মিনিটে, তারপর 5 মিনিটে গিয়ে তোমাদেরকে আবার জোন টেনে সেখানে ট্রেড নিতে হবে। খুবই কঠিন লাগছে, কিন্তু যখন এগুলো একবার করতে লাগবে না, তখন কিছু মনে হবে না, জল মনে হবে এগুলো তখন। এখন একটু কঠিন লাগবে। ঠিক আছে।
আশা করি বুঝতে পারলাম, ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে আরো ইউজফুল সুন্দর সুন্দর ভিডিও আসছে। ওকে। আর টেলিগ্রাম চ্যানেল সঙ্গে গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কারণ হচ্ছে ওখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভালো ভালো স্টক পোস্ট করে থাকি, যেগুলো সুইং ট্রেডিং এর জন্য বাই করা যেতে পারে, সুইং ট্রেডিং ইনভেস্টমেন্টের। ওকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাই।